Now, let me summarize the poem. বা আমরা কবিতাটাকে একটু যদি কয়েকটা পয়েন্টে ভাগ করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি। প্রথম কথা হচ্ছে the poem is a dream sequence. What happens in the poem is actually a dream. A child, এখানে কবি আসলে তার শিশু সত্তায় ফিরে গিয়ে এই স্বপ্নটা দেখছেন। A child enters an oak wood. Crept in an oak wood বলছি। A child creeps, খুবই ছোট শিশু তার মানে। Meets an old woman. আচ্ছা ওকুডে কেন গেছিল? Look, the child was looking for a stag. Stag মানে মেল ডিয়ার। হরিণের পিছু ধাওয়া করতে করতে ঢুকে গেছিল এবং সেখানে he meets an old woman, very old and thin. তার সঙ্গে দেখা হচ্ছে এবং the woman has a bag in her hand, হাতে ব্যাগ, এবং ওম্যান দাবি করছে কি যে I have your secret inside this little bag. আমার এই ব্যাগের মধ্যেই তোমাদের সমস্ত সিক্রেট রয়েছে। এই মহিলা এবং তার ব্যাগটা দেখে অ্যাকচুয়ালি দ্য চাইল্ড কামস আন্ডার আ স্পেল, কেমন যেন একটা মোহের মধ্যে চলে আসে, একটা আচ্ছন্ন ভাব তাকে গ্রাস করে এবং তার পর মুহূর্তে দ্য ওম্যান ওপেনস হার ব্যাগ এন্ড ক্যাকলস। ব্যাগ খুললো, শিশুটা একটু জেগে উঠলো এবং তারপরে তার যে হাসি, যে একদম লাউড হাস, লাফটার, খুব জোরে খ্যাক খ্যাক করে হাসি যাকে আমরা বলি, ক্যাকল ইজ দ্য সাউন্ড অফ আ বার্ড। তো তাতে দ্য চাইল্ড ওয়েকস আপ and finds himself surrounded by a tribe of oak trees. এবার যখন সে জেগে উঠলো সে দেখতে পেল তাকে ঘিরে রেখেছে a tribe of oak trees, ওক গাছের জনতা, এবং দে আর স্টেয়ারিং অ্যাট হিম, তার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে আছে, বিস্ফারিত দৃষ্টিতে। এবং ওক গাছেরা, সেই যে ট্রাইব অফ ওক ট্রিজ, তারা নিজেদের কিভাবে পরিচয় দিচ্ছে যে উই আর ইয়োর ওন ট্রু ফ্যামিলি, আমরা তোমার বা তোমাদের ফ্যামিলি মেম্বার্স, কিন্তু আমাদের প্রতি তোমাদের সেই ফিলিংটা নেই যেটা ওন ট্রু ফ্যামিলি মেম্বার্সের প্রতি হয়, যে আমরা we are chopped down, we are torn up, but you don't blink an eye. আমাদেরকে কাটা হয়, আমাদের উপরে টর্চার করা হয়, কিন্তু তাতে তোমাদের চোখের পলক পড়ে নাই। এই যে ব্লিঙ্ক অ্যান আই, এখানে চোখের পলক পড়া মানে বলতে চাইছে যে অ্যাকচুয়ালি ইউ ডোন্ট হ্যাভ আ ফিলিং ফর আস, আমাদের জন্য তোমাদের একটুও সহানুভূতি নেই। ট্রু ফ্যামিলি মেম্বার হলে কি হয় আমি বলেছিলাম, একটু সামান্য যদি আমার ভাইয়ের গায়ে হাত পড়ে আমার বুকে লাগে, আমি ঝাঁপিয়ে পড়ি, আমি বাঁচাতে চেষ্টা করি। কিন্তু এখানে ওরা এটা অভিযোগ করছে সেই মানব শিশুকে যে উই আর ইয়োর ওন ট্রু ফ্যামিলি, কিন্তু তোমরা সেভাবে দেখো না, তোমাদের ইউ ডোন্ট হ্যাভ দ্য লিস্ট সিম্প্যাথি ফর আস। কিন্তু আজকে তোমাকে এখানে দাঁড়িয়ে একটা প্রমিস করতে হবে, এবং সেই প্রমিস যদি তুমি না করো তাহলে কি হবে? তাহলে কিন্তু তোমাকে মরতে হবে। ইউ আর গোয়িং টু ডাই আনলেস ইউ সুয়ার। যদি না করো তাহলে ইউ আর গোয়িং টু ডাই, তোমাকে মরতে হবে। এই যে বিষয়টা পরে কবি বলছেন যে দিস ওয়াজ আ ড্রিম আন্ডার দ্য বাউস, যে আমি স্বপ্ন দেখছিলাম গাছের
ডালের নিচে বসে স্বপ্ন দেখছিলাম। and a dream that altered me, যেটা আমাকে একদম অল্টার্ড করে দিয়েছে, অর্থাৎ চেঞ্জ, ট্রান্সফর্মড মি। এই ড্রিমটা আমাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। কেমন পাল্টে দিয়েছে? যে যখন আমি এবার ওই ওক উড থেকে বেরিয়ে when I came back to my human community, তখন মনে হচ্ছে যে my walk was the walk of a child, human child, but my heart was a tree. আমি যে হাঁটছি মানব শিশুর মতো হাঁটছি, কিন্তু আমার হৃদয়টা একটা গাছের হৃদয়। তার মানে কি বলতে চাইছেন? এইখানে তার যে কনসিয়েন্স, অন্তরাত্মা, সেটা কিন্তু ওই যে জাগরণ, টুয়াইস অ্যাওয়েক, ওই কথাটা খুব ইম্পর্টেন্ট। একটা জাগরণ, ঘুম থেকে জেগে ওঠা বা স্বপ্নাবিষ্ট অবস্থা থেকে জেগে ওঠা, আর একটা হচ্ছে অ্যাওয়েকেনিং অফ দ্য কনসিয়েন্স, অ্যাওয়েকেনিং অফ দ্য হার্ট। এই যে এখন সে নিজেকে একদম একাত্ম ভাবছে, তার মধ্যে গাছ আর মানুষ যেন এক হয়ে গেছে। অর্থাৎ সেই যে ফিলিং, মাই ওন ট্রু ফ্যামিলি, এই যে টাইটেল, এইখানে কিন্তু কবি শেষ পর্যন্ত সেইটা স্বীকার করছেন যে ইয়েস, দ্য ওক ট্রিজ আর মাই ওন ট্রু ফ্যামিলি। তো দিস ইজ দ্য মেসেজ কবি যেটা দিতে চেয়েছেন, যে ইফ হিউম্যানস don't consider trees as their own family members and protect them, if they don't stop mindless felling of trees, mindless destruction of trees or environment, then not only human beings, all the living creatures on earth are going to face total extinction. পুরোপুরি কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে পৃথিবীর বুক থেকে জীবন। তো এনিওয়ে, let us read line by line with some explanations and Bengali meanings which are necessary for our Bengali medium rural students. তাহলে আমি একবার লাইন বাই লাইন পড়ছি এবং কবিতাটা তোমাদের ব্যাখ্যা করার চেষ্টা করছি। Once I crept in an oak wood, I was looking for a stag. তাহলে once I crept in an oak wood, I was looking for a stag. Stag মানে বলেছি মেল ডিয়ার। তাহলে মেল ডিয়ারের পিছু ধাওয়া করতে করতে ঢুকে গেছিলাম। I met an old woman there, all nobly stick and rag. কার সঙ্গে দেখা হলো? An old woman, all nobly stick and rag. বুড়ি থুতথুড়ি আর কি। তার গায়ে যে পোশাক সেটা ছিন্ন ভিন্ন, হাতে একটা লাঠি, নবলি, নবল, গার্ড, মোটা মোটা গার্ড যুক্ত লাঠি। নিশ্চয় তোমরা দেখেছো এরকম লাঠি, তো গার্ড থাকে যদি বাঁশের লাঠি বা ওই জাতীয় হয়, সেই গার্ডটা কোনো কোনো ক্ষেত্রে বেশ উঁচু উঁচু হয়। দ্যাট ইজ নবলি। She said, I have your secret inside my little bag. And the woman had a bag. এবং সেটা দেখিয়ে বলছে যে I have your secret here inside my little bag. তোমাদের গোপন রহস্য, তোমাদের সবকিছু কিন্তু আমার এই ব্যাগের মধ্যেই ধরা আছে। Then she began to cackle and I began to quack. খ্যাক খ্যাক করে হাসতে লাগলো, আর আমি জেগে জেগে উঠলাম, কেঁপে উঠলাম। Quake means tremble, shudder. She opened up her little bag. তারপরে ব্যাগটা খুললো। And I came twice awake. হাসিতে কেঁপে উঠেছে, জেগে উঠেছে। আবার ব্যাগটা যখন ওপেন করলো, I came twice awake. আগে একবার বললাম যে twice awake এর মিনিংটা ফিজিক্যাল অ্যাওয়েকেনিং and awakening of the conscience, তার অন্তরাত্মার জাগরণ। এটা আর একটা হচ্ছে শারীরিক জাগরণ। Surrounded by a staring tribe and me tied to a
টেক। আর জেগে কি দেখলাম? ঘিরে ধরেছে একটা স্টিয়ারিং ট্রাইব অফ ওকুডস, সেটা আমরা দেখতে পাচ্ছি। They said, "We are the oak trees and your own true family. We are chopped down. We are torn up. You do not blink an eye." আমরা তোমাদেরই ফ্যামিলি মেম্বার্স। আমাদেরকে কাটা হয়, আমাদেরকে মারা হয়, অত্যাচার করা হয়, কিন্তু তোমাদের চোখের পলক পড়ে না, তোমরা সামান্যতম কাতর হও না তার জন্য। Unless you make a promise now you are going to die. এবার if you do not make a promise, তোমরা যদি এই প্রমিস না করো, আজকে শপথ না নাও, কথা না দাও এখানে, then you are going to die. তোমাদের মরতে হবে। Whenever you see an oak tree felled, swear now you will plant two. কি সেই প্রমিস? What is the promise? Whenever you see an oak tree felled, যখন দেখবে একটা oak tree কাটা হচ্ছে, felled means chopped or cut, swear now you will plant two. এখনই তোমাকে শপথ নিতে হবে যে তোমরা দুটো গাছ লাগাবে। Unless you swear, the black oak bark will wrinkle over you. আর যদি এই শপথ না নাও, তাহলে এই যে বাকল তোমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। And root you among the oaks where you were born but never grew. এবং তোমাকে এখানে গেড়ে দেবে, root you, মাটির মধ্যে ঢুকে যাবে তুমি। এখানে where you were born, এখানেই তোমার জন্ম হয়েছিল একদিন, but never grew, কিন্তু এখানে তুমি বেড়ে ওঠোনি। জন্মের পর তুমি আমাদের ছেড়ে চলে গেছো দূরে কোথাও, এবং ভুলে গেছো যে আমরা তোমার স্বজন, তোমার ফ্যামিলি মেম্বার্স। This was my dream beneath the boughs. স্বপ্ন ছিল আমার এটা, যা বললাম এতক্ষণ, এটা একটা স্বপ্নে ঘটেছে। বাউস মানে ব্রাঞ্চেস, ডালপালা গাছের। The dream that changed me, যে স্বপ্ন আমাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child. By my heart was a tree, but my heart was a tree. কি পরিবর্তন? আমি যখন আবার হিউম্যান কোম্পানিতে ফিরে এলাম সেই ওক উডের জঙ্গল থেকে, আমি হাঁটছি, কেমন হাঁটছি? একটা মানব শিশুর মতো হাঁটছি বটে, আমার শরীরটা মানব শিশুর বটে, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি। আমার হৃদয়টা গাছ হয়ে গেছে, গাছ। তার মানে কি? আমার ভিতরে ওই মানব শিশু আর গাছ একাকার হয়ে গেছে। কবি এখানে, the poet feels unified with the trees. তার উপলব্ধিতে তিনি পৌঁছেছেন, তার কনসিয়েন্স তাকে ওই উপলব্ধিতে নিয়ে গেছে যে yes, the trees are our true family and we must feel for them, we must thrive together. We cannot exist on earth without the trees, so we must protect our environment for our own well-being. আমাদের নিজের মঙ্গলের জন্য কিন্তু গাছকে বাঁচাতে হবে। আমার আর গাছের মধ্যে কোনো পার্থক্য নেই। So up to this, I hope you have got the meaning of the poem, you have understood everything.